জনপ্রিয় কর্মসূচি ছিল, সেটা ছিল খাল খনন। মূলত সমগ্র বাংলাদেশকে একটি শস্য এবং কৃষি নির্ভর বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং সেই সময় এই খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত একটি কর্মসূচি। তারই ধারাবাহিকতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন লন্ডনে প্রবাসে ছিলেন, সেখান থেকে উনি 2023 সালে 31 দফা কর্মসূচি যে বাস্তবায়ন করেছিলেন, 31 দফা কর্মসূচির একটা উল্লেখযোগ্য কর্মসূচি ছিল এই খাল খনন কর্মসূচি। এবং উনি এই 2026 সালের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যে ইশতেহার উনি ঘোষণা করেছিলেন, এই ইশতেহারও এই খাল খনন কর্মসূচি একটি উল্লেখযোগ্য জায়গা দখল করেছিল। তো আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ এবং জাতির সামনে যে সকল ইশতেহার উনি ঘোষণা করেছিলেন, স্টেপ বাই স্টেপ উনি এগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে উনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, উনি ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন ভাতা চালু করেছেন, আজকে উনি দিনাজপুর থেকে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছেন এবং অল্প কিছুদিনের ভিতরে আবার কৃষকদের জন্য কৃষি কাটা উনি বিতরণ করার জন্য দিনক্ষণ ঠিক করেছেন। আমরা মনে করি যোগ্য বাবার সুযোগ্য সন্তান হিসেবে জনাব তারেক রহমান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বাংলাদেশের কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর এই কৃষি খাতকে উন্নত করার জন্য যে কৃষির সাথে বাংলাদেশের এখনো 80% মানুষের জীবন জীবিকা নির্ভরশীল, এটাকে উন্নত করতে হলে অবশ্যই স্বল্প মূল্যে সেচের ব্যবস্থা করতে হবে, সারের ব্যবস্থা করতে হবে, কীটনাশকের ব্যবস্থা করতে হবে। এই জন্য এই সরকার বদ্ধপরিকর। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের কৃষিকেও আগে এগিয়ে নেওয়ার জন্য যে সকল পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশ কৃষিতে অনেক এগিয়ে যাবে।